আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন প্রায়ই এমন কিছু সার্চ করার দরকার পড়ে যা আমরা চাই না অন্য কেউ জানুক, আর ঠিক তখনই আমাদের মাথায় আসে ইনকগনিটো মোড বা প্রাইভেট ব্রাউজিংয়ের কথা। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাইভেট ব্রাউজিং আসলে কতটা প্রাইভেট? চলুন আজকে এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। তো একদম সোজা সাপটা প্রশ্নে চলে আসি। ব্রাউজারে যখন আমরা ওই প্রাইভেট উইন্ডো অপশনটা দেখি তখন ঠিক কি মনে হয়? এটা আমাদের অনলাইন দুনিয়ার কার্যকলাপকে আসলে কতটা আড়াল করতে পারে? ধরুন পরিবারের কারোর জন্য একটা সারপ্রাইজ গিফট কেনার প্ল্যান হচ্ছে, আর আমরা চাই না যে সেই গিফটের বিজ্ঞাপনগুলো বারবার সামনে আসুক। অথবা কোনো বন্ধুর কম্পিউটার থেকে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লগ ইন করতে হলো, কিন্তু সেখানে কোনো হিস্ট্রি রেখে আসা যাবে না। এগুলোর সাথে তো আমরা সবাই পরিচিত, তাই না? কিন্তু দেখুন, সমস্যাটা ঠিক এখানেই। অনেকেই মনে করেন প্রাইভেট মোড মানেই হলো অনলাইনে পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়া। বিশেষজ্ঞরা বলছেন এটা একটা বিরাট ভুল ধারণা। আর এই ভুল ধারণার কারণে আমরা হয়তো না জেনেই আমাদের ব্যক্তিগত তথ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। তাহলে ইনকগনিটো মোড আসলে কি করে? খুব সহজ করে বললে এটা হচ্ছে একটা সেলফ ক্লিনিং ব্রাউজিং সেশন। মানে যেই মুহূর্তে উইন্ডোটা বন্ধ করা হয় অমনি এটা কম্পিউটার থেকে ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ আর বিভিন্ন ফর্মে দেওয়া তথ্য মুছে ফেলে। এর মূল কাজ হলো শুধুমাত্র আপনার ডিভাইসে আপনার কার্যক্রমের ছাপ মুছে ফেলা। আচ্ছা, তাহলে চলুন এবার একটু গভীরে যাই। কি আমরা ভাবি ইনকগনিটো মোড করে, আর বাস্তবে ওটা আসলে কি করে না, সেই কল্পকাহিনী আর বাস্তবতার পার্থক্যটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। এই স্লাইডটা একটু খেয়াল করে দেখুন, বেশ অবাক করার মতো, তাই না? ইনকগনিটো মোড আপনার আইপি অ্যাড্রেস লুকায় না, ভাইরাস থেকেও কোনো সুরক্ষা দেয় না। এমনকি আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে আইএসপিও কাছ থেকেও আপনার অ্যাক্টিভিটি গোপন রাখে না। এটা শুধু একটাই কাজ ভালোভাবে করে, সেশন শেষ হলে কুকিজগুলো ডিলিট করে দেয়। ব্যাস, এটুকুই। সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে একটা হলো এই আইপি অ্যাড্রেস নিয়ে। অনেকেই ভাবেন প্রাইভেট মোড মানে আইপি অ্যাড্রেসও গোপন হয়ে যাওয়া। এর সোজাসাপটা উত্তর হলো একদমই না। ভাবুন তো, আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেটে আপনার বাসার ঠিকানার মতো। ইনকগনিটো মোড ব্যবহার করলেও যে ওয়েবসাইটে ভিজিট করা হচ্ছে তারা কিন্তু ঠিকই আপনার আইপি অ্যাড্রেসটা দেখতে পায়। তার মানে আপনার লোকেশন তাদের কাছে গোপন থাকে না। আরেকটা খুব জরুরি প্রশ্ন, আমাদের ইন্টারনেট কানেকশনটা তো আইএসপির মাধ্যমেই আসে, তো ইনকগনিটো মোড কি তাদের নজর থেকেও আমাদের আড়াল করতে পারে? এটার উত্তরও না। আমরা অনলাইনে যাই করি না কেন, সেই সব ডেটা কিন্তু আমাদের আইএসপির সার্ভারের মধ্যে দিয়েই যাতায়াত করে। প্রাইভেট ব্রাউজিং হয়তো আপনার ব্রাউজারের স্মৃতি মুছে দিতে পারে, কিন্তু আপনার আইএসপির সার্ভারের স্মৃতি মুছতে পারে না। এবার আসি নিরাপত্তার কথায়। আর এখানেই একটা খুব বিপজ্জনক ভুল ধারণা লুকিয়ে আছে। কেউ হয়তো ভাবেন প্রাইভেট মোড মানে কম্পিউটারটাও বুঝি সুরক্ষিত থাকলো। মোটেই না। পরিষ্কারভাবে বুঝতে হবে, ইনকগনিটো মোড কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়। এটা একটা প্রাইভেসি টুল, সিকিউরিটি টুল নয়। যদি কোনো ক্ষতিকর সফটওয়্যার, ধরুন একটা কি লগর, ডিভাইসে আগে থেকেই থাকে, তাহলে প্রাইভেট মোডে যা কিছুই টাইপ করা হোক না কেন সেটা কিন্তু রেকর্ড হয়ে যেতে পারে। তাহলে প্রশ্নটা হলো, ইনকগনিটো মোড যদি আমাদের পুরোপুরি আড়াল না করে, তাহলে কারা আমাদের অনলাইন কার্যকলাপ দেখতে পাচ্ছে? কারণ ইন্টারনেটে আমরা যাই করি তার একটা ছাপ কিন্তু ঠিকই থেকে যায়। এটাকে বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। এই লিস্টটা দেখুন। আপনার আইএসপি তো আছেই, যে ওয়েবসাইটে যাওয়া হচ্ছে তারাও দেখছে। আর যদি অফিস বা স্কুলের নেটওয়ার্ক ব্যবহার করা হয় তাহলে তো আর কথাই নেই, সেখানকার অ্যাডমিনিস্ট্রেটরও সবকিছু দেখতে পারে। এমনকি গুগলের মতো সার্চ ইঞ্জিনে লগ ইন করা থাকলে প্রাইভেট মোডে করা সার্চও কিন্তু অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যেতে পারে। আর পাবলিক ওয়াইফাই, যেমন ধরুন এয়ারপোর্ট বা কোনো ক্যাফের ফ্রি ওয়াইফাই ব্যবহারের সময় ঝুঁকিটা আরও কয়েক গুণ বেড়ে যায়। হ্যাকাররা একই নেটওয়ার্কে থেকে খুব সহজেই আপনার ডিভাইসের ওপর নজর রাখতে পারে। এটাকে বলা হয় ম্যান ইন দ্য মিডল অ্যাট্যাক। এর মাধ্যমে পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের মতো সংবেদনশীল তথ্য সরাসরি তাদের হাতে চলে যেতে পারে। তাহলে কি অনলাইনে সত্যিকারের গোপনীয়তা বলে কিছু হয় না? না, ব্যাপারটা তেমন নয়। হতাশ হওয়ার কিছু নেই, অবশ্যই আছে। তবে তার জন্য ইনকগনিটো মোডের চেয়েও আরও শক্তিশালী কিছু টুলস ব্যবহার করতে হবে। চলুন সেই টুলসগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এখানেই আসল পার্থক্যটা লুকিয়ে আছে। ইনকগনিটো মোড দেয় আপনার ডিভাইসের ভেতরের প্রাইভেসি, আর একটা ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আপনার পুরো ইন্টারনেট কানেকশনকেই একটা অদৃশ্য সুরক্ষার চাদরে মুড়ে দেয়, যেটাকে বলে এনক্রিপশন। এর ফলে আপনার আইএসপি বা নেটওয়ার্কের অন্য কেউ চাইলেও আপনার ডেটা পড়তে পারে না। ভিপিএন ছাড়াও আরও কিছু অ্যাডভান্স টুলস আছে, যেমন টর ব্রাউজার। এটা আপনার ইন্টারনেট ট্রাফিককে দাবার চালের মতো বিশ্বের বিভিন্ন সার্ভারের মধ্যে দিয়ে ঘুরিয়ে পাঠায়, ফলে আপনার আসল পরিচয় খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
প্রক্সি সার্ভারও একটা অপশন, তবে এটা ভিপিএনের মতো শক্তিশালী না আর সবসময় আপনার ডেটাকে এনক্রিপ্ট করে না। তাহলে মূল কথা হলো সব কিছুর জন্য একটাই সমাধান নেই। কোন পরিস্থিতিতে কোন টুলটা ব্যবহার করতে হবে সেটা বুঝতে পারাটাই আসল। চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা আরও সহজ করে ফেলি। ধরুন এমন একটা কম্পিউটার ব্যবহার করা হচ্ছে যেটা আরও 10 জন ব্যবহার করে, যেমন কোনো লাইব্রেরি বা সাইবার ক্যাফের কম্পিউটার। এই রকম ক্ষেত্রে ইনকগনিটো মোডই কিন্তু সবচেয়ে ভালো অপশন, কারণ এখানে মূল উদ্দেশ্য হল কাজ শেষে নিজের কোনো তথ্য বা হিস্ট্রি যেন ওই কম্পিউটারে সেভ হয়ে না থাকে। ইনকগনিটো মোড ঠিক এই কাজটাই করে। আপনার পরে যে ওই কম্পিউটার ব্যবহার করবে সে আপনার কোনো চিহ্নই খুঁজে পাবে না। এবার অন্য একটা সিনারিও ভাবা যাক। ধরা যাক নিজের ল্যাপটপ বা ফোনই ব্যবহার করা হচ্ছে, কিন্তু কানেকশনটা নেওয়া হয়েছে কোনো এয়ারপোর্ট বা কফি শপের পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক থেকে। এই পরিস্থিতিতে ইনকগনিটো মোড কিন্তু কোনো কাজেই আসবে না। এখানে ভিপিএন ব্যবহার করাটা মাস্ট, কারণ এখানে ঝুঁকিটা ডিভাইসের তথ্য থেকে যাওয়ার নয়, বরং নেটওয়ার্কের মাধ্যমে তথ্য চুরি হয়ে যাওয়ার। ভিপিএন আপনার ডেটা এনক্রিপ্ট করে হ্যাকারদের নাগালের বাইরে রাখে। তাহলে দিনের শেষে আমরা কি বুঝলাম? ইনকগনিটো মোড আপনার কম্পিউটারের লোকাল ব্রাউজিং হিস্ট্রি মুছে দেয়, কিন্তু ইন্টারনেটে আপনার রেখে যাওয়া ডিজিটাল পায়ের ছাপ মোছে না। তাই পরের বার প্রাইভেট ব্রাউজিং ব্যবহার করার আগে একটু ভাবুন ঠিক কার কাছ থেকে কী লুকানোর চেষ্টা করা হচ্ছে। সঠিক কাজের জন্য সঠিক টুলটা বেছে নিন আর অনলাইনে সুরক্ষিত থাকুন।